আছে লন্ডনের আছে ইতা কালচার পাইতাই নাই তারা সাদা মানুষের লাগাইন হরেন আমরা বাংলা মানুষের লাগাইন ইতা তারা পারেন না। আজকে আমার দামান ইকবাল হোসেন সুনামধন্য চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান শিলং ইউনিয়নের তাই একটা মেয়ে আজ ছোটবেলা থেকে যারা রাখছেন বড় করছেন ফালছেন ঘুরছেন বলিয়া আজকে বিয়ার অনুষ্ঠান সিনিফানের অনুষ্ঠান আজকে আমাদের সমাজে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষেরা সবসময় নিপীড়িত থাকেন, বঞ্চিত থাকেন। আপনার কাছে দোয়া চাই যে বাচ্চাটার জীবন যেন সুন্দর হয়, সাফল্যমণ্ডিত হয়, তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে এই আশা। একদম ডিফারেন্ট একটি অনুষ্ঠান আমরা এখানে কভার করতে এসেছি। আমাদের সিলেটি আঞ্চলিক ভাষায় এটাকে পানচিনি বা চিনি পান হিসেবে চিহ্নিত করা হয় বা পরিচিত। সমাজে মহৎ কাজ করা সবার ভাগ্য জুটে না, আর আবার মহৎ কাজ যারা করে এরা সমাজে সবার কাছে এরা সব সময় এরা মূল্যায়ন পায়। মানে সব কিছু দিয়ে লেখাপড়া তো তার সর্বত্র দিয়ে উনি বড় করছেন। আমরা মিডিয়া নিয়ে ছুটে বেড়াই, যেখানেই দেখি আমাদের অতীত ঐতিহ্য সাম্প্রতিক সময়ে অতীতকে স্মরণ করে কোনো অনুষ্ঠান করা হয় আমরা সেখানেই ছুটে যাই। আমি যদিও সিলেট টু কানাডাতে নিয়মিত কাজ করি, যেটার চেয়ারম্যান হচ্ছেন ইকবাল হোসেন। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং আজকে একদম ডিফারেন্ট একটি অনুষ্ঠান আমরা এখানে কভার করতে এসেছি। আমাদের সিলেটি আঞ্চলিক ভাষায় এটাকে পানচিনি বা চিনি পান হিসেবে চিহ্নিত করা হয় বা পরিচিত। আজকে তার পানচিনি হচ্ছে এবং জাঁকজমক একদম ডাকডুল পিটিয়ে এই অনুষ্ঠানটি করে এই মেয়েটির বিবাহ তিনি সম্পন্ন করাচ্ছেন। আমি এখানে নিমন্ত্রণে এসেছিলাম, কিন্তু আমার উদ্যোগে আমার মনে হলো যে এই এপিসোডটা আমরা এখানে রেকর্ড করে রাখি। এটা হয়তোবা আরো যারা বিত্তবান আছেন প্রভাবশালী আমাদের সমাজের, যারা ডিসক্রিমিনেশন করেন নিজের মেয়ে এবং অন্যের মেয়ের মধ্যে যে বৈষম্যটা রাখেন সেটা হয়তো থাকবে না আমাদের সমাজে। সেজন্যই আমাদের এখানে চলে আসা এবং এই ডকুমেন্টারি তৈরি করা। ইকবাল হোসেনের অনুপস্থিতিতে যারা পরিচালনা করছেন তাদেরই একজন, ওনারই সহোদর ফয়সল আহমেদ। আমরা ফয়সল ভাইয়ের সঙ্গে কথা বলবো আজকের এই অনুষ্ঠান নিয়ে এবং যে মেয়েটির পানচিনি হয়েছে সে সম্পর্কে যদি আপনার অনুভূতি ব্যক্ত করতেন। আমার খুবই ভালো লাগছে যে এই অনুষ্ঠানটা আমিও বেশিরভাগই করছি এবং এই নৌসাদ দেখাশোনা সব কিছু আমি করছি বাইতো কানাডাত। তো আলহামদুলিল্লাহ আমি খুশি, আমার বাইরে আমরা যে গর্বিত আমার ভাই ইকবাল হোসেন চেয়ারম্যান, আর তাই এইরকম মহৎ অনুষ্ঠান মহৎ কাজ সবসময় করিয়া যায়। দোয়া চাই যে বাচ্চাটার জীবন যেন সুন্দর হয়, সাফল্যমণ্ডিত হয়, তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে এই আশা ব্যক্ত করি। আমরা কথা বলবো জনাব ইকবাল হোসেন, ওনারের মামা জনাব কামরুল ইসলাম চৌধুরী ফ্রান্স প্রবাসী এবং আমাদের দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে সামাজিক সংগঠনের সঙ্গে ওনার সংশ্লিষ্টতা আছে, অনেক ওয়েলফেয়ার ট্রাস্টের সঙ্গে তিনি সম্পৃক্ত। ওনার সঙ্গে আমরা কথা বলবো সে আজকে আপনার ভাগনা ইকবাল হোসেন যিনি এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন শিলামের, ওনার এই মহতী অনুষ্ঠানটা যদি ভাগনা হিসাবে আপনার অনুভূতি প্রকাশ করতেন এই অনুষ্ঠান নিয়ে। আসসালামু আলাইকুম, যারা আছেন আপনারা ভিউয়ার্স সবাই আমি সালাম জানাই। আজকে আমার দামান ইকবাল হোসেন সুনামধন্য চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান শিলং ইউনিয়নের তাই একটা মেয়ে আজ ছোটবেলা থেকে যারা রাখছেন বড় করছেন ফালছেন ঘুরছেন বলিয়া আজকে বিয়ার অনুষ্ঠান সিনিফানের অনুষ্ঠান আজকে ও সুন্দর করিয়া যে তাই লালন পালন করিয়া এত মহৎ একটা কাম করছেন। আমরা তার এই কামের প্রতি বড় প্রাউড ফিল করিয়া আজকে আমরা অনুষ্ঠানে জয়েন করছি। আলহামদুলিল্লাহ বড় সুন্দরভাবে হয়েছে এবং যারা আইসেন আমরা আত্মীয় স্বজন এবং তারা যারা মানে মেহমানদার বাড়ির যারা আইসেন আলহামদুলিল্লাহ সব সুন্দরভাবে খানা দানা আয়োজন করছেন। এটার লাগে আমরা দামানদার প্রতি আমরা মানে বহুত প্রাউড ফিল করি। আর আল্লাহ এই মহৎ কামগুলা তাদের আরো বেশি বেশি করাইতা তার দীর্ঘায়ু কামনা করি আর আরো বেশি বেশি করিলে মহৎ কাম করতা।
তাদের ধন্যবাদ জানাইয়া। জনাব আশরাফুল আবেদিন রাজু, ওনার সঙ্গে কথা বলবো। ইকবাল ভাইয়ের একনিষ্ঠ সহচরদের একজন এবং ওনার শ্যালক, ওনার সঙ্গে কথা বলবো। আপনার দুলাভাই যিনি ইকবাল হোসেন শিলাম ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, সিলেট টু কানাডার চেয়ারম্যান, আপনার কাছ থেকে এই অনুভূতিটি জানছি আজকের যে অনুষ্ঠানটা এবং ইকবাল ভাইয়ের যে উদ্যোগ সবকিছু মিলিয়ে যদি আপনার অনুভূতি ব্যক্ত করতেন। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই এবং এই চ্যানেলের শ্রোতাবৃন্দ যারা এই অনুষ্ঠান এই চ্যানেলের সাথে জড়িত সবাইকে আমি ধন্যবাদ জানাই। আসলে সমাজে মহৎ কাজ করা সবার ভাগ্য জুটে না, আর আবার মহৎ কাজ যারা করে এরা সমাজে সবার কাছে এরা সব সময় এরা মূল্যায়ন পায়। তো আজকে শিলাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন, তো আমার দুলাভাই, আর উনি আসলে শুধু সমাজে অনেক মহৎ কাজ, অনেক চ্যারিটি সংস্থা বিভিন্ন সাথে উনি জড়িত আছেন। আর আজকে যে অনুষ্ঠানটা চিনি পান, তো উনি ওনার মেয়ের মতো সমাজ মানে ছোটকাল থেকে আমি যখন আমার বোনের বিয়া দেওয়ার পরও স্বর্ণারাম দেখছি, তো বিয়ার পর থেকে ওনার নিজের মেয়ের মতো মানে সব কিছু দিয়ে লেখাপড়া তো তার সর্বত্র দিয়ে উনি বড় করছেন। ওনার আজকে যে বিয়ে চিনিপানের অনুষ্ঠান হওয়ার, তো আমরা আইছি, আমরা তো কত কয়েকদিন আগে লন্ডন থেকে আইছি, আমার বই আসুন, মামা সবাই আইসুন। তো খুব প্রাউডফুল করি, আর যে বিশেষ করে আমার দুলাভাই তাই যে একটা কাজ করছেন। পরিশেষে সবাই ধন্যবাদ জানাই যে আপনারা আজকে যে এই প্রোগ্রামে আবার লাগি। সাম্যের বন্ধনে আবদ্ধ পৃথিবীতে আমাদের সমাজ ব্যবস্থা গ্রামাঞ্চলে এই ধরনের অনুষ্ঠানে সকল শ্রেণী পেশার মানুষের আগমন ঘটে। এখানে আমাদের আত্মীয় নিকট আত্মীয় পরিজনরা আসেন, তারা একই সঙ্গে সেলিব্রেট করেন। আবু বকর তাদেরই একজন। আজকের পাঞ্চিনি অনুষ্ঠানে আবু বকরদের উপস্থিতি অন্য মাত্রা যোগ করেছে। আবু বকর, এই অনুষ্ঠানটি কেমন লেগেছে আপনার? ভালো লাগে। ইউকের মাঝে তো এটা ইভেন্ট কোনো নাই, তো কিলা হয়ে ভালো লাগে। ফ্যামিলি মেম্বার ওটা আমরা টুগেদার আছি, আমরা ইভেন্ট সেলিব্রেট করলাম, তো সুন্দর লাগে। দেশের প্রতি আপনার কোনো ধরনের টান অনুভূত হয়? দেশের কালচার ট্রেডিশন এই ধরনের সেলিব্রেশন নিয়ে আপনার অনুভূতি কি? আপনি কি যদি কম্পেয়ার করেন ফার্স্ট ওয়ার্ল্ডের সঙ্গে আমাদের দেশের ট্রেডিশন কালচার এই ধরনের সেলিব্রেশনগুলো, ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স আছে। লন্ডনের মাঝে এটা কালচার পাইতাই নাই, তারা সাদা মানুষ লাগাইন হরেন। আর দেশও এটা আস্থা ফ্যামিলি তারা মিশাইয়া টুগেদার হরেন, আর ভালো লাগে। মামা মামি বাচ্চাই নহল প্যারেন্টস তারা টুগেদার থাকেন। লন্ডনে তা মানুষ তারা একলা একলা নিজে নিজে হরেন, আর আমরা বাংলা মানুষ লাগাইনি তারা পারেন না। ধন্যবাদ আবু বকর। যে স্বপ্নে বিভোর হয়ে বাংলাদেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছিলেন মুক্তি সেনারা, যে বৈষম্যর দুম্রজাল থেকে মুক্তি পেতে আমরা যুগের পর যুগ লড়েছি আমাদের সমাজ ব্যবস্থা, সেই বৈষম্য সমাজের রন্ধে রন্ধে উচ্চ নিম্ন মধ্যবিত্তের যে সেক্টরগুলো বিভক্ত হয়েছিল, আমাদের সমাজে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষেরা সবসময় নিপীড়িত থাকেন, বঞ্চিত থাকেন। তারা হয়তো বা ডাকডুল পিটিয়ে এই ধরনের অনুষ্ঠান করতে পারেন না। আমাদের সমাজের যারা উচ্চবিলাসী, যারা হাই প্রোফাইল কনভেনশনাল লাইফ লিড করেন, তাদের কাছে এই মেসেজটা স্পষ্ট। আপনি যাকে আপনার সন্তানের মতো লালন পালন করবেন, তার সব জায়গাতে যেন সেই চাপটা রাখেন। ইকবাল হোসেন যে মেয়েটিকে লালন পালন করেছেন, পড়ালেখা করিয়েছেন, আজকে তার পাঞ্চিনি হয়েছে, তাকে ডাকডুল পিটিয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন, এটা শুধুমাত্র প্রমোশনের জন্য না, এটা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে। এটা থেকে শুধু ওই সমাজের এই সকল জ্ঞানপাপীদেরকে আমরা দেখাতে চাচ্ছি যে যারা একদম নিম্ন মধ্যবিত্ত, তারা যখন তার মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়, তাকে নিয়ে অনেক হিমশিম খায় তাকে বিয়ে দিতে, মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে। আমরা চাই আমাদের সমাজে এই ধরনের বৈষম্যগুলো দূর হোক, আলোর মুখ দেখুক নিপীড়িত সুবিধা বঞ্চিত মানুষ। আমরা বিশ্বাস করি আমাদের এই চ্যানেলগুলো, এই ধরনের কাজগুলো সমাজ বিনির্মাণে, আমাদের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সত্য সুন্দর উদ্ঘাটনে সাহায্য করবে। সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার এবং শিলাম ইউনিয়ন পরিষদের সিলেট টু কানাডার চেয়ারম্যান ইকবাল হোসেন, ওনার নিজ গৃহ থেকে বিদায় নিচ্ছে। আপনাদের সাথে ছিলাম আমি রুহুল আমিন, ক্যামেরায় ছিলেন ফাহিম রহমান। আপনাদের সুন্দর প্রত্যাশার জয় হোক। আল্লাহ হাফেজ।